আমি সরস্বতী পূজার জন্য প্রিপারেশন করব আর তার ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো আমি আজকে কী করি। এইবার আমি যেটা করব সেটা হচ্ছে আলপনা দেবো, ঠিক আছে? তবে খুব ভালো আলপনা দিতে পারি না, যা পারি আলপনা দেবো। আমি বললাম না আমার সরস্বতী নিজে নিজে চলে আসবে, বা দেখেছো আমার সরস্বতী চলে এসছে। আমি তো ভেবেছিলাম ফটো পুজোয় করবো। ওরে থ্যাংক ইউ। আমি তো এরকম একটা কিউট ঠাকুরই চাইছিলাম। ও মা, এটা কি হলো? হ্যাঁ, এটা কি হলো আমি বুঝতে পারছি না। আমি সব গুছাচ্ছিলাম এমনি। ধর ফটোটা ধর, তুই ধর ধরো ধরো একটু ধরো। সেই সকাল থেকে উঠে সমস্ত কিছু পুজোর জোগাড়যন্ত্রী কমপ্লিট করলাম। সমস্ত পুজোর জোগাড়যন্ত্রী কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি শাড়ি পরে এসে পুজো করব। সমস্ত জোগাড় করে কমপ্লিট করে রেখেছি, শুধু এসে আমি পুজোটা কমপ্লিট করব। যাই, আমি এবার রেডি হয়ে নিই। আমার কোনো দোষ নেই, আমার মা আমাকে গয়না দিয়ে সমস্ত সাজিয়েছে, ঠিক আছে? মা বলছে আজকে নাকি আমার আইবুড়ো ভাত, সেই জন্য আমাকে সাজিয়েছে, ঠিক আছে? মায়ের তো লক্ষ্মী আমি, তো লক্ষ্মী এবার সরস্বতী পুজো করবে। এই যে শাড়ি টাড়ি সমস্ত রেডি হয়ে পরে রেডি হয়ে নিয়েছি আমি। গয়না গাটি কানের সমস্ত পরা হয়ে গেছে, মানে কিছু বাদ নেই, ঠিক আছে? আজকে সত্যিই মনে হচ্ছে আমার বিয়ে। বড্ড হাস্যকর লাগছে। এবার আমি চুলটা আঁচড়াবো, কিছুই না, জাস্ট চুলটা আঁচড়াবো, মেকআপ টেকআপ কিছুই করবো না, কারণ আমি এমনি সুন্দর, মেকআপ করার কোনো দরকারই নেই। ফুল কমপ্লিট আমার সাজগোজ। আমাকে কীরকম লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন। আমি জানি আমাকে খুব সুন্দর লাগছে, আমি নিজেই নিজের প্রেমে পড়ে আছি। কি সুন্দর আমি, মানে আমি শুধু ভাবি আমি কি সুন্দর। কেউ আমার সাথে ঘোরার না থাক, আমি নিজের সাথে নিজের সাথে টাইম স্পেন্ড করবো। দিস ইজ কল মি টাইম। এবার আমি পুজো করব। এটা হচ্ছে সরস্বতী পুজো, লক্ষ্মী এবার সরস্বতী পুজো করবে। আমার পুজো করা ডান। পুজো করতে করতে কোনো ভিডিও আমি করি না, কারণ পুজোর সময় ফোকাস দিই পুজোতেই। তো আমার পুজো ডান। আমার ঠাকুর কীরকম লাগছে, সাথে আমাকে কীরকম লাগছে সবাই কমেন্ট করে জানিও। আমার সরস্বতী ঠাকুর, সেই হয়ে আমার সরস্বতী ঠাকুর। সকাল থেকে তো উপোস করাই আছে, মানে হচ্ছে আমি একটু চা বিস্কুট খেয়েছিলাম স্নান করার পর, আর কিছু খাইনি। তো এবার আমি স্নান করার পর যে উপোসটা ভঙ্গ হয় সেই উপোসটা ভঙ্গ করব ফল প্রসাদ খেয়ে। তো তার আগে ঠাকুরের সঙ্গে কিছু ছবি তুলতে হবে আমাকে, কারণ ঠাকুরটা আমার খুব 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 প্রিয়। মা, তুমি কী করে যে তুমি আমার কাছে এলে সেটা শুধু আমিই জানি, আমার মুখের হাসিটা জানে। তোমাকে পেতে
আমাকে কতটা না কষ্ট করতে হয়েছে সেটা শুধু তুমিই জানো একমাত্র, তুমি আর আমি ছাড়া কেউ জানি না। আমি অনেক কষ্ট করতে চাই আর তোমাকে পেতে। আজকে আবার চোখে কথা বলতে বলতে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি, চোখ দিয়ে জল বেরিয়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছে অবস্থা। আজকে দিনটা পেতে আমাকে অনেকগুলো বছর, অনেকগুলো দিনের সঙ্গে লড়াই করতে হয়েছে। মা আমার কাছে নিজে থেকে এসেছে। আমি জানি না তোমাকে আমি কতটা সন্তুষ্ট করতে পারলাম, তবে আমি আমার 100% দিয়ে আমি চেষ্টা করেছি তোমাকে সন্তুষ্ট করার। নিজে যেমন পুজো করতাম তেমনি পুজো করেছি আমি। সবাইকে ভালো রেখো মা, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, বিদ্যা দিও, বুদ্ধি দিও। আর এই চাঁদমালাটা আমি নিজে নিজে বানিয়েছি, একটু তোমরা বলো কীরকম হয়েছে। সমস্ত ডেকোরেশন যা করা সমস্ত আমার করা, আলপনাটাও আমার দেওয়া, সমস্ত কিছুই আমি করে, সব ডেকোরেশন সমস্ত কিছু আমার করা। আমার কৃষ্ণ নতুন জামা, সরস্বতী পুজো স্পেশাল। আমাদের দুজনের লুকটা কীরকম হয়েছে তোমরা কমেন্টে জানাবে আমাকে। আমরা দুজনেই হলুদ হলুদ করেছি, আমরা সবসময় টুইনিং করি, আমরা টুইন্স। আমাদের কিরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। কি সুন্দর লাগছে আমাদের দুজনকে, আমরা সত্যি দুজন খুব সুন্দর, তো সুন্দর কি বলবো, নজর লেগে যাবে। আমাকে কেমন লাগছে? আমাকে কেমন লাগছে? ভালো লাগছে? তুমি আসো আমার সঙ্গে একটু ছবি তোলো, বলো আমাকে কেমন লাগছে, বলো। ভালো লাগছে তো? সুন্দর লাগছে আমাকে। এখন হাতটার দিকে নজর গেছে। গাইস, এখন আমরা তিনজন মিলে ঘুরতে পেয়েছিলাম, বেস্ট ফ্রেন্ড সৌমিতার সঙ্গে দেখা করেছি, কিন্তু ওটা ক্লিপটা নিতে আমি ভুলে গেছি। তো আমার এখন বান্ধবী একটা কথা বলবে হানির সম্পর্কে, বলতে থাকো। হানির দেখে আমি মানে শিখেছি যে জীবনে চলার জন্য একটা ভালো মানুষ দরকার। পয়সা দুজন মিলে রোজগার হয়েই যাবে, তাতে কোনো অসুবিধা নেই, মানুষটা যেন ভালো হয়, নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, আরও সারাদিন তুই আমার নাম করি, যদি আমি কেসে মরে তারা জানবো। হ্যাঁ, তার নামটা আমি করছি সবসময় মাথায় করে, একটা ভালো মানুষ। হানি বলেছিল ভালো মানুষ, সত্যি জীবনে সত্যিতে চলার মতো একটা ভালো মানুষের দরকার। খুব দরকার। টাকা পয়সা এগুলো সব হয়ে যাবে, আজকে নেই কালকে হয়ে যাবে। সেকেন্ডারি অপশন, প্রাইমারি অপশন অলওয়েজ মানুষও যদি ভালো হয় একদিন সব হয়ে যাবে। টাকা পয়সা, এখনকার দিনে টাকা পয়সা ইনকাম করা তো খুব ইজি একটা প্রসেস। মানুষ যদি ভালো হয় যেভাবেই হোক পয়সা ঠিক হতে পারে, পয়সা রোজগার যাবে। তিন্নি, তোর কিছু বক্তব্য, তুই অনেক ছোট আছিস, তোর বক্তব্য কি বল? তিন্নি লুকিয়ে পড়েছে, ওর আর কোনো বক্তব্য নেই, বক্তব্য আমার ছিল, আমি বলে দিলাম হানির সম্পর্কে। আমার সঙ্গে মিশে তোর এতদিন ধরে কেমন লাগে? একটা বোধ, মানে সেই কি জ্ঞান বলে না ওটাকে, আরে পড়েছি রে 5 না 6 এ, ঠিক আছে, বোধ শক্তি হয়েছে যে জীবনে ভালো মানুষ, জীবনে একটা ভালো মানুষ সত্যি খুব দরকার, আর কিছুই দরকার নেই। একটা টোটো চলে যায়, ও টোটো কাকু দাঁড়া, ওই তো টোটো, না ও কাকু। আমরা একটা টোটোয় উঠেছি, যে টোটোয় একটা সুন্দর আয়না আছে। এবার বল, কথা বল। আমি যা শিখেছি ও সব কিছু শিখে যায়, যে আমাদের বেশি সাজলে ভালো লাগে না, তাই তো দেখছি এখন নিজেই কাছে গ্লো দিচ্ছে কেন? এমনি গ্লো করি, ঠিক আছে, ওই সাজার কোনো দরকার নেই। মানুষটা যদি ভালোবেসে আমি কত গ্লো করবো ভাবছি, আমি এমনি গ্লো করি, কোনো মানুষের নাকি আয়নাটা সুন্দর লাগছে নাকি? এই বল তো, তিন্নি ভালো লাগছে কি রিয়েলে? ভালো লাগছে তো দিদি কেমন লাগছে বলতে? ভালো লাগছে তো আমাদের তাহলে